হামের প্রকোপ নিয়ে জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, বর্তমানে নোয়াখালীতে হামের প্রাদুর্ভাব কতটা গুরুতর? সর্বশেষ আক্রান্তের সংখ্যা কত এবং আক্রান্তরা কি পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন? নোয়াখালীতে হামের চিকিৎসা নিয়ে নানা মাত্রিক তথ্য রয়েছে। কেননা আমরা নোয়াখালীতে হামে যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে শুধুমাত্র 250 শয্যা এই জেনারেল হাসপাতালে যারা ভর্তি হচ্ছে তাদের তথ্যটাই সঠিকভাবে পাচ্ছি। এই হাসপাতালে গতকাল অবধি 57 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং আইসোলেশনে আছে প্রায় 25 জন। এখান থেকে যা তথ্য দেওয়া হয়েছে, আজকের তথ্য এখনও দিতে পারেননি। অন্যদিকে এই নোয়াখালীর 9টি উপজেলা রয়েছে, 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন কত শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে কিংবা সেখান থেকে হাম শনাক্তের পর কতজনকে ঢাকায় বা জেলা সদরে পাঠানো হচ্ছে, এই তথ্য কিন্তু আমরা কখনোই পাচ্ছি না। এই তথ্য আসলে সংশ্লিষ্ট উপজেলা পর্যায় থেকেও দেওয়া যাচ্ছে না, সিভিল সার্জন অফিস থেকেও যথাযথভাবে আমরা এই তথ্যগুলো পাচ্ছি না। আর একটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, এই নোয়াখালীতে এখন পর্যন্ত হামে কোনো শিশু মারা যায়নি এই তথ্য দেয়া হলো। বাস্তবতা হচ্ছে যে নোয়াখালী থেকে যারা ঢাকায় পাঠানো হচ্ছে, যাদেরকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে গুরুতর অবস্থায়, তাদের মধ্যে মৃত্যুর খবর কিন্তু আমরা পাচ্ছি। সাম্প্রতিক সময়ে 11 মাসের এক শিশুর মৃত্যুর ঘটনা গণমাধ্যমে যেভাবে ছড়িয়ে পড়েছিল এবং ওই দম্পতির যে আহাজারির চিত্র, সেই শিশুটি কিন্তু নোয়াখালীর। ফলে এরকম আরও কত শিশু ঢাকায় গিয়ে মৃত্যু বরণ করেছে, প্রাণ হারিয়েছে, এই তথ্য কিন্তু সঠিকভাবে এই নোয়াখালী থেকে দেয়া যাচ্ছে না। এবং যাদের এই অবস্থা কিছুটা নাজুক, তাদেরকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে, ফলে এই সংক্রান্ত তথ্যের কিছুটা জটিলতা রয়েছে। অন্যদিকে এই নোয়াখালী জেনারেল হাসপাতালে, এটি 250 শয্যার জেনারেল হাসপাতাল হলো, কার্যত 150-র বেশি এখানে রোগী রাখা খুবই কষ্টকর। এর মধ্যে এই হামের উপসর্গ দেখা দেওয়াতে প্রতিনিয়ত যেভাবে শিশুরা ভর্তি হচ্ছে তাদেরকে রাখা খুব কঠিন হয়ে পড়েছে। ডায়রিয়া ওয়ার্ডে অন্য রোগীর সাথে হামের রোগীদেরকে রাখা হচ্ছে, এতে করে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। এবং এই হাসপাতালের নতুন ভবন, যেটি হয়তো আমার ক্যামেরায় দেখা যাচ্ছে, এই ভবনটি তৈরি হয়ে আছে, কিন্তু এটি হস্তান্তর না করার কারণে আসলে পুরনো ভবনে, জরাজীর্ণ ভবনে, টিনশেড ভবনে এখানে সাধারণ রোগী এবং হামের রোগীদের চিকিৎসা চলছে। এতে করে গাদাগাদি করে চিকিৎসার কারণে সংক্রমণ প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে এবং যারা চিকিৎসা নিচ্ছে তাদেরকে অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে চিকিৎসা নিতে হচ্ছে, যারা চিকিৎসা দিচ্ছে তাদেরকেও প্রচণ্ড হিমশিম খেতে হচ্ছে। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।